এদেশে মসজিদের প্রয়োজন নেই, এমনি সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গের 48% মসজিদের সালাত হয় না, নামাজ হয় না। আর উনি বাবরি উদ্বোধন করার জন্য ব্যস্ত হয়ে আছেন। কেন একটা হসপিটাল করা যায় না? একটা উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান করা যায় না? অনাথ শিশুদের জন্য, যাদের মা বাবা নাই, তাদের জন্য একটা উচ্চমানের হিফজখানা তৈরি করা যায় না? কোরআন এবং সুন্নাতের দাওয়াতের একটা প্ল্যাটফর্ম বা রিসার্চ গবেষণাগার তৈরি করা যায় না? দেখে মনে হবে তারা আমাদের নেতা, দেখে মনে হবে তারা মুসলমান দরজি। কিচ্ছু নয়, এগুলো সব রাজনীতি। এই রাজনীতির জাতাকলে পড়ে আমরা সাধারণ মানুষ আজকে বিভ্রান্তির পথে রয়েছি। শুনুন, আমাদের মসজিদের দরকার নেই, যথেষ্ট মসজিদ রয়েছে, আছে না নাই? প্রচলিত কিছু পাপ এবং তা থেকে বাঁচার উপায়, উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমার আলোচনা হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনে আপনি আপনার জীবনকে পরিবর্তন করবেন বলে আমি আশাবাদী। অতএব এখন কোনো ব্যস্ততা নয়, শুধু এক খেয়ালে এবং মনোযোগ সহকারে স্বল্প সময়ে আমার আলোচনা শুনলে আপনার সমাজে যে পাপের কথা উল্লেখ আজকে করব, সেই পাপ এবং সেই পাপ থেকে বাঁচার রাস্তা এবং এই পাপের যে কি ভয়াবহ শাস্তি, তা আপনার কাছে একেবারে জলের মতো, পানির মতো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। তার প্রথম অংশ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠানোর পরে একজন মহান শিক্ষককে পাঠিয়েছেন, যেই শিক্ষক জীবনে মিথ্যা কথা বলেননি, যেই শিক্ষক নিজের স্বার্থের জন্য কোনো কথা বলেননি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রচার প্রসারের লক্ষ্যে দিনরাত অপমানিত, অবহেলিত, লাঞ্ছিত হয়েছেন, তবুও আল্লাহর কথা বলা ছাড়েননি। সেই মহান শিক্ষকের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কথাই বলবো আজ। সেটা কি, খেয়াল করেন। আপনারা খুব ভালোভাবে, আমার মনে হয় মনে আছে যে আজকে জুমার দিন, গত জুমায় বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, মনে আছে? প্রায় সকাল 10:30 নাগাদ আশেপাশে ঢাকার অনেকগুলা বিল্ডিং ধসে গিয়েছিল, বেশ কিছু মানুষও মারা গেছিল সেই ভূমিকম্পে। ওই ভূমিকম্প থেকে শুরু করে তারপর পর্যন্ত প্রায় 30 ঘন্টায় 3 বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। আজকেও ওই নরসিংদী, এই নরসিংদী একটা ঢাকার পাশেরই এক এলাকা, নরসিংদীর মাধবডিহি বলে একটা জায়গায় 3 বার ভূমিকম্পের উৎসস্থল ওটা ছিল। এতে আমরাও অনুভব করেছি ভূমিকম্প ভারতবর্ষে বসে। অনেকে বোধহয় টের পেয়েছেন, কত জুমার কথা বলছি। তো এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পগুলো হচ্ছে এমনি এমনি, নাকি কোনো কারণ আছে? নিশ্চয় কোনো কারণ আছে। আপনার মোবাইলটা যখন চলছে না, বুঝতে হবে যে মোবাইলটা আপডেট বাকি আছে। আপডেটটা করে দেন, মোবাইলটা ভালো চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, সংবিধান পাঠিয়েছেন, কোরআন এবং হাদিস। শিক্ষক পাঠিয়েছেন, যে শিক্ষক আমাদেরকে একটু একটু করে বলে গিয়েছে। এখন এই ভূমিকম্পে আমাদের উপকার নাকি ক্ষতি বলেন তো? ক্ষতি। তাহলে ভূমিকম্প বন্ধ করার জন্য কিছু নিয়ম নীতি আছে, কিছু হিসাব নিকাশ আছে, সেগুলো যদি আমরা করি তাহলে ভূমিকম্প বন্ধ হবে ইনশাআল্লাহ। আমরা কি চাই যে ভূমিকম্প বন্ধ হোক? নিশ্চয় চাই। একটু আগেই আপনাদের মসজিদে শুয়েছিলাম, হঠাৎ দেখছি সোশ্যাল মিডিয়া কাজ করছে না আমার মোবাইলে। কি ব্যাপার? তো দেখছি আপডেট নিবে। একটু আগে আপডেট করলাম মোবাইলটা, তখন দেখছি আবার আগের মতো চলছে। তো এরকম করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার জমিনে। আমাদের যেমন মোবাইলটা আপডেট না হলে চলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনও আপডেট হওয়া লাগে। তো এই ভূমিকম্প পাপ দিয়ে শুরু করি প্রথমে।
এই যে ভূমিকম্প যে গজব, এটা দিয়ে শুরু করে এখানে তিনটে পাপের কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সাহাবীর নাম করছি ওই সাহাবী বর্ণনা করেছেন, একটু এদিক ওদিক হবে না ইনশাআল্লাহ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই তোমরা দেখতে পাবে ভূমিধস বা ভূমিকম্প। এক, দুই, চেহারা বিকৃতি। তিন, আকাশ থেকে পাথর বর্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি তোমরা এই তিনটে গজব আল্লাহর তরফ থেকে দেখতে পাবা তোমাদের সমাজে, খুব বেশি বেশি ঘটবে। এক, ভূমিধস বা ভূমিকম্প। দুই, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। যারা সোশ্যাল মিডিয়ায় থাকে তারা জানেন, শিশু জন্মাচ্ছে দেখে মনে হচ্ছে তার বয়স ৭০, চুলগুলো পাকা, কপালের উপরে একটা চোখ বসে আছে। এগুলো কি চেহারা বিকৃতি নয়? তোমরা চেহারা বিকৃতি দেখতে পাবে। তিন, আকাশ থেকে পাথর বর্ষণ হবে। জনৈক মুসলিম ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু বলেন তো এটা কখন ঘটবে, এটা কখন হবে? এই যে আপনি গজবের কথা বললেন, আল্লাহর তরফ থেকে আযাবের কথা বললেন, এগুলো কখন আসবে, কি করে বুঝবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমাদের সমাজে নায়িকা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, গায়িকা, যখন তোমাদের সমাজে গায়িকা বেড়ে যাবে। দুই, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। তিন, মদ্যপান বেড়ে যাবে। তিরমিজির হাদিস, হাদিস নম্বর 2212, 2212 নম্বর হাদিস। একটু বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি সমাজে তিনটে পাপ দেখতে পাবা, তো তিনটে গজব আল্লাহর তরফ থেকে পাবা। এই তিনটে পাপ কি? এক, গায়িকা বেড়ে যাবে। গায়িকা কি বেড়েছে নাকি কমেছে? মানে ফেসবুক খোলার জো নাই, এত গায়িকা, এত গায়িকা, আল্লাহ তাআলার জমির একবারে ছেয়ে গেছে গায়িকা। দুই, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা কি বেড়েছে? আরেকটু আপনাকে ক্লিয়ার করে দিই, আজ থেকে 40-50 বছর আগে গোটা 5টা গ্রাম মিলে একটা গ্রামে একজনের বাড়িতে টিভি থাকতো, সাদা কালো। ভারত পাকিস্তানের ম্যাচ হলে মানুষ লাইন দিত দেখতে। ওই জমানার কথা মনে আছে? 2-3টে গ্রাম মিলে একটা টিভি থাকতো, এমন সময় আপনারা অনেকে দেখেছেন, ঠিক না? তার কিছুদিন পর রঙিন টিভি আসলো, তখন একটা গ্রামে 5-7 জনের বড় লোকের বাড়িতে টিভি। এখন সবারই বাড়িতে টিভি, ঠিক না ভুল বলছি? প্রায় সবারই বাড়িতে। কিন্তু আমি যে তথ্য দিব এটা আরো আশ্চর্য, শুধু একটা টিভি নয়, বাদ্যযন্ত্র কতটা বেড়েছে এটার দিকে তাকালে বুঝতে পারবেন, একটা বাড়িতে 7টা-8টা করে বেড়েছে না বাড়ি? এটা নাই বাড়িতে 5টা-6টা করে, এক একটা বাড়িতে 6-7টা করে মোবাইল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই কথা বলছে, নায়িকা গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। দেখেন ভবিষ্যৎবাণী কি, সবারই পকেটে একটা করে আছে। দেখেন প্রায় সবারই পকেটে একটা করে আছে। বাদ্যযন্ত্র বেড়ে যাবে। তিন, চারিদিকে মদ পান বেড়ে যাবে। সবকিছুর উপরে ট্যাক্স লাগু হলেও, সবকিছুর উপরে এত দাম বাড়লেও, আলুর দাম বেড়ে যায়, ফুলকপির দাম বেড়ে যায়, সিমের দাম বেড়ে যায়, বেগুনের দাম এখনো তো 90 টাকা বাজারে চলছে। এইসবের দাম বেড়ে যায়, কিন্তু মদের দাম বাড়ে না। মদের দাম বাড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চারিদিকে মদ পান বেড়ে যাবে।
মদ মানে শুধু মদ নয়, মদ মানে পান, বিড়ি, জর্দা, গুল, খৈনি, সিগারেট, হেরোইন, আফিম, পৃথিবীতে যত ইনটক্সিক্যান্ট রয়েছে সবগুলো হচ্ছে মদ। মানুষ এখন সব জায়গায় খায়, এমনকি মসজিদেও মানুষ খায়। মসজিদে মানুষ গুল করে কি করে না? মসজিদে মানুষ জর্দা দিয়ে পান খায় কি খায় না? ট্রেনের মধ্যে লেখা আছে এখানে ধূমপান নিষেধ, ট্রেনের যিনি ড্রাইভার তিনিও ধূমপান করেন। অফিসের মধ্যে লেখা আছে যে নো স্মোকিং জোন, অফিসের বস বসে ওইখানে সিগারেট খায়। বলেন খায় কি খায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিনটে যখন পাপ বেড়ে যাবে আল্লাহর তরফ থেকে তিনটে গজব আসবে। এক, ভূমিধস বা ভূমিকম্প। এবার বলেন তো এই পাপকে ঠেকাতে গেলে কি করতে হবে? কি করতে হবে? এই যে তিনটে পাপের কথা বললাম, পাপ থেকে দূরে থাকতে হবে। পারবেন? নায়িকাকে ঠেকাতে পারবেন? গায়িকাকে ঠেকাতে পারবো আপনি আমি? ও তো দিনকে দিন বেড়েই চলেছে। দুই, বাদ্যযন্ত্র কমাতে পারবো আর? অসম্ভব। মসজিদে বসে মানুষ উল্টো পাল্টা ভিডিও দেখে এমন লোক আছে দুনিয়ায়। মসজিদে সালাত আদায় করছে, ইমাম সাহেব রুকুতে গিয়েছে, সবাই চুপ। হঠাৎ করে মসজিদে মোবাইলে একটা মোবাইলে রিংটোন বেজে উঠলো, গানের রিংটোন। আছে না নাই? আপনি একজনকে ফোন করেছেন, উনি আপনাকে সালাম দিলেন, আপনি সালামের উত্তরও দিলেন, কিন্তু ফোনটা যখন রিং হচ্ছিল ওর কলার টিউন একটা গান, মানে টাকা দিয়ে মানুষকে পাপ করাচ্ছে। আপনার মোবাইলে যখন আপনি কাউকে ফোন লাগাচ্ছেন সেখানে গান, ট্রেনের টিকিট বুক করবেন সেখানে গান, গোটা পৃথিবীটা একেবারে গানে ভরে গেছে, গোটা পৃথিবীটা একেবারে গায়িকাতে ভরে গেছে, গোটা পৃথিবীটা একেবারে বাদ্যযন্ত্রে ভরে গেছে। আরে কি বলবো আপনাকে, আপনি তার অন্যতম সাক্ষী। আপনি আপনার বাড়িতে রয়েছেন, আপনার পাশের বাড়িতে গিয়ে 7 দিন আগে থেকে ডিজে বক্স চলছে। চলে কি চলে না? আপনি যদি নিষেধ করতে চান আপনার পায়ের নলা ভেঙে দিবে। উন্মত্ত হয়ে যুবকরা মদ খেয়ে নাচে। আরে হিন্দুর কথা বলছি না, আমি মুসলমানের বাচ্চার কথা বলছি। দিন রাত তারা বাড়িতে টিভি সিরিয়াল চলছে, দিন রাত মা বোনেরা টিভি সিরিয়াল দেখছে, বাড়িতে বক্স বাজছে, ডিজে বাজছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পাপ যখন বেড়ে যাবে আল্লাহ তখন ভূমিকম্প দিবে। তো ভূমিকম্প ঠেকান, এবার দেন ঠেকান। বড় বড় বিল্ডিং ভেঙে যাচ্ছে, ঠেকানোর রাস্তা আছে কি? বাদ্যযন্ত্রকে বন্ধ করে দেন, আল্লাহ ভূমিকম্প বন্ধ করে দেবে। আপনি বাদ্যযন্ত্র বাড়াবেন, আল্লাহ ভূমিকম্প দিয়ে দিতে থাকবে, দিতে থাকবে। এখন আমাদের বাঁচার কোনো রাস্তা নাই, দিন রাত আমাদেরকে ইস্তেগফার পাঠ করতে হবে। কথা বলছেন কি আমার? আর মদ পানের কথা তো কি বলবো, এটা তো দেখতে পাচ্ছেন সব জায়গায়। আজকে আপনি আমার আলোচনা শোনার পর যখন রাস্তা দিয়ে যাবেন আর বলবেন যে মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করলো রে, কই লাইটারটা দে তো। আপনি বলবেন, আপনাকে বলছি আমি, যাওয়ার সময় যে দোকান বসেছে দোকানে গিয়ে বলবেন এটা 350 দিয়ে পান দেন তো। আপনি বলবেন। আপনাকে আমি বুঝাতে পারলাম না, আপনি শিক্ষিত মানুষ, আপনি বুদ্ধিমান মানুষ, আপনার কারণে গজব হচ্ছে। আপনার সন্তান ডিজে বাজাচ্ছে তাই আল্লাহ ভূমিকম্প দিচ্ছে। তুমি ডিজে বাজিয়ে মাটি কাঁপাবা, আল্লাহ কি ছেড়ে দিবে নাকি? নাও। তিনটে পাপের কথা উল্লেখ করলাম আপনার সামনে। আসেন আরো পরবর্তী কিছু পাপ আমরা জানার চেষ্টা করি, খুব ভয়াবহ কঠিন পাপ, যেগুলো এখন কঠিন মনে করি না, সিম্পল মনে করি, একেবারে সিম্পল। এই জন্য আমি বলে থাকি যে আমাদের সমাজে কি কি দরকার? শিক্ষা দরকার। মুসলমানদের যেদিকে তাকাচ্ছি শুধু হাজি বিরিয়ানি, হোটেল আর হোটেল। আমাদের তো আবার এক নেতা বলছে যে বাবরি মসজিদ উদ্বোধন করবে। বাবরি মসজিদ তারা কেড়ে নিয়েছে, তা আমাদের নেতা বাবরি মসজিদ উদ্বোধন করবে। আপনাকে বলি 1 মিনিট, একটু দেখেন তো, একটু খেয়াল করেন। পৃথিবীতে 10টা সেরা মন্দিরের মধ্যে ভারতবর্ষের মধ্যে 10টা মন্দিরের 9টা আছে। পৃথিবীর সবচেয়ে উন্নত মানের মন্দিরের যদি হিসাব করেন 10টা সেরা মন্দিরের 9টা কোথায় বলেন? ভারতবর্ষে। পৃথিবীর 10টা সেরা মসজিদের মধ্যে ভারতবর্ষে রয়েছে প্রায় একটা অথবা দুটো। পৃথিবীর 10টা সেরা মসজিদের মধ্যে ভারতবর্ষে কটা রয়েছে? একটা অথবা দুটো। পৃথিবীর 100টা সেরা বিদ্যালয়, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি লিস্ট করা যায় ভারতবর্ষে একটা বিশ্ববিদ্যালয় নাই যে 1 থেকে 100 পর্যন্ত তার মধ্যে কোনো একটা স্থান দখল করবে।
পাশে যদি কোনো ডোবা থাকে তো ডুবে গিয়ে মরেন আপনি, আমাদের মরা উচিত। কথা বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে? এদেশে মন্দির আছে না নাই? আপনার মসজিদে ফজরে কি একদম পরিপূর্ণ হয়ে যায়? আপনার মসজিদে কি দরকার? আপনার দরকার একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান, আপনার দরকার একটা সুন্দর মানে হার্টের চিকিৎসা হবে এমন একটা উন্নত মানের মেডিকেল কলেজ। ওই মানে শিক্ষা নাই, মুসলমান মানে হাজি বিরিয়ানি, মানে চারিদিকে শুধু বিরিয়ানি বিরিয়ানি। মালদা তো মনে হয় রেকর্ড। আস্তে আস্তে আমি আর আমার ড্রাইভার গুনছিলাম যে কটা হাজি বিরিয়ানি দেখতে। আশ্চর্য ব্যাপার, মানে খালি খেতে আর পায়খানা করতে গেছি আমরা, আর কোনো কাজ নেই আমাদের। শিক্ষা প্রতিষ্ঠান নাই তো মসজিদ নিয়ে পাগল হয়েছে। তো যতদিন না শিক্ষা এ জাতির উপরে আসবে, শিক্ষিত হবে জাতি, ততদিন জাতির সঙ্গে মার খাবে এবং অপমানিত, লাঞ্ছিত এবং বঞ্চনার শিকার হবে দিন দিন। শিক্ষা অর্জন করতে হবে। আসেন, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস অনেক বড় লম্বা। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিদিনের অভ্যাস ছিল ফজরের সালাত আদায় করার পর আমাদের দিকে ঘুরে বসতেন। হাদিস আমি আপনাকে আপনার ভাষায় বোঝাবো, একটা বাক্য আপনি না বুঝে এখান থেকে যাবেন না ইনশাআল্লাহ, এই দায়িত্ব আমার। 1 মিনিট। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল ফজরের সালাত আদায় করার পর আমাদের দিকে ঘুরে বসতেন। আপনার ইমাম সাহেব কি ফজরে ঘুরে বসে? জি, 5 ওয়াক্তে ঘুরে বসে? এটা বসতে হবে, এটা সুন্নাহ। আপনার ইমাম সাহেব বসতে বাধ্য, কারণ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। কিন্তু আমাদের এক শ্রেণীর ভাইয়েরা আছে, তাদের আবার 2 ওয়াক্তে বসে, বাকি 3 ওয়াক্ত বসে না। এ তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। প্রত্যেক ওয়াক্তের সালাত যখন সালাম ফিরিয়ে ফেলবে ইমাম সাহেব, ঘুরে মুসল্লির দিকে মুখ করে বসতে হবে। হাদিস থেকে শুধু হাদিস শুনলে হবে না, শিক্ষা নিতে হবে। আসেন তার পরের বাক্য শুনি। তিনি সেই দিন আমাদের দিকে বসলেন। তিনি ফজরে বসার পরে আমাদেরকে বলতেন, আমার সাহাবীরা, তোমরা কেউ কেউ স্বপ্ন দেখেছো নাকি আজকে? আমরা স্বপ্ন দেখলে বলতাম। তিনি আমাদেরকে আল্লাহর রহমতে স্বপ্নের তাবির ব্যাখ্যা করে দিতেন। সেদিন আমাদের দিকে ঘুরে বসলেন, বসার পরে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো নাকি? তখন আমরা বললাম, জি না, আজকে রাত্রে আমরা কেউ স্বপ্ন দেখিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে রাতে আমি যা দেখেছি তা তোমাদের সামনে বয়ান করছি, শোনো। একটা লম্বা হাদিস 4 ঘন্টা বক্তৃতা করা যায়। একটা হাদিস দিয়ে আপনাকে আমি দেখাবো সুর ছাড়াও বক্তৃতা চলে, আপনাকে আমি দেখাবো গজল ছাড়াও বক্তৃতা চলে, আপনাকে আমি দেখাবো কিচ্ছা কাহিনী ছাড়াও বক্তৃতা চলে, আপনাকে আমি দেখাবো গাল গল্প ছাড়াও বক্তৃতা চলে। শুধু হাদিস আর কোরআন দিয়ে সারা রাত আলোচনা করা যাবে, কোনো রকমের কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ। আপনাকে দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো। সাহাবায়ে কেরাম বসে আছেন ফজরের পর। তিনি সাহাবীদেরকে এবার বলতে লাগলেন, 2 জন ব্যক্তি আমার কাছে আসলেন, একজন ডানে একজন বামে। তারা আমাকে নিয়ে যেতে লাগলো পবিত্র একটা ভূমির দিকে, মনে হয় শাম অথবা সিরিয়ার দিকে হবে। তারা আমাকে নিয়ে যেতে থাকলো। আমি চলতে শুরু করলাম। চলতে 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 দেখি একজন ব্যক্তি বসে আছে আর তার পাশে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আপনারা খাল বিল তো দেখেছেন, খাল বিলে যেমন মাছ মারে ছিপ দিয়ে বড়শি এরকম বাঁকা হয়, এই বড়শির সাইজটা যদি এত বড় হয় তো কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতের উপরে অনেক বড় একটা সাইজের লোহার আংটা, যে ব্যক্তি বসে আছে তার গালের মধ্যে এভাবে ঢুকিয়ে দিচ্ছে, এখান থেকে তীরে এত দূর নামিয়ে দিচ্ছে, গল 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 করে রক্ত বেরাচ্ছে। এখান থেকে বের করে নিয়ে বাম গালটা চিরে দিচ্ছে, তারপরে আবার ডান গালে এসে দেখছে ডান গালটা রেডি হয়ে গেছে, আবার চিরে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাই হাই হাই, এরা কারা? এরা এমন কি পাপ করলো এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন তারা দুজন আমাকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চললেন, সামনের দিকে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাদের দুজনকে অনুসরণ করলাম, তাদের পেছন পেছন চলতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি একজন ব্যক্তি আরাম কেদারায় যেমন বিশ্রাম করে
ওরকম করে শুয়ে আছে। তার পাশে একজন ব্যক্তি একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, পাথর দিয়ে তার মাথায় মারছে, মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আর পাথরটা নিচের দিকে চলে যাচ্ছে। পাথরটা ওখান থেকে তুলে এনে দেখছে মাথা রেডি, আবার মারে, আবার চিৎকার করে পাথর নিচে পড়ে যায়, আবার পাথরটাকে নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এরা কারা, কি এমন পাপ করেছে, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তারা দুজন আমাকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা দুজন আমাকে বললেন সামনে চলেন। আমরা সামনে চলতে লাগলাম, আমরা সামনে চলতে লাগলাম। আচ্ছা দেখেন, এবার আমরা সামনে চলতে লাগলাম। সামনে গিয়ে দেখি একটা তন্দুরের মতো জায়গা। আপনি কৃষক মানুষ, আপনি এটা আপনার এলাকার মানুষ কৃষি কাজ করে খায়, আপনারা এটা ভালো বুঝবেন। আপনাদের ধান রাখার জন্য যে একটা জায়গা ছিল আগেকার মানুষ রাখতো, এটাকে আমরা গোলা বলতাম, গোলা। আপনারা কি বলতেন? গোলা। তো গোলার উপরেরটা সরু হয় আর মাঝটা হচ্ছে একটু মোটা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি দেখলাম এরকম একটা গোলার মতো তন্দুরের মতো গর্ত। এই গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, নারী আর পুরুষ সেই গর্তের মধ্যে আছে। আগুন উপরের দিকে উঠছে, নারী পুরুষকে আগুন একেবারে উপচে করে ফেলে দিবে এরকম পরিস্থিতি। আগুন যখন নিচে নামছে, তারাও নিচে নামছে, ভেতর থেকে চিৎকার আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছে, হাই হাই মান হাওলাই, আরে এরা কারা, তোমরা আমাকে বলো। তখন তারা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সামনে চলেন। আমি আর কোনো কথা বললাম না, তাদের কথা অনুযায়ী সামনে চলতে শুরু করলাম। সামনে যাওয়ার পরে দেখি একটা নদী, কিন্তু নদীর পানি স্বাভাবিক নয়, একেবারে রক্তের মতো লাল। আমি বুঝতে পারলাম নদীটা হচ্ছে রক্তের। সেখানে একজন ব্যক্তি ওই মাঝখান থেকে সাঁতার দিয়ে কুলে উঠবে, কুলে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার কাছে একটা পাথর, ও পাথর দিয়ে তার মুখের মধ্যে ঢুকে দিচ্ছে। ওই ব্যক্তি পাথর মুখের মধ্যে নিয়ে ছটফট করতে 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 আবার চলে যাচ্ছে, আবার এরকম রিপিট হতে থাকলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এরা কারা, কি এমন অপরাধ করেছে, এত শাস্তি, এত পাপ, এত শাস্তি এদেরকে দেওয়া হচ্ছে, ঘটনা কি? তারা দুজন আমাকে বললেন, চলেন সামনে। হাদিস শেষ হয়নি, অনেক লম্বা হাদিস। কতগুলো আযাব দেখাবো আর কতগুলো পাপ দেখাবো আপনাকে, দেখেন একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর একটা বিশাল বড় বাগানে ঢুকলাম, শস্য শ্যামল সুন্দর সবুজ একটা বাগান। বাগানের মধ্যে ঢুকে দেখছি বিশাল একটা গাছ, গাছের পাশে একজন ব্যক্তি বসে আছে, লম্বা হাইট, খুব সুন্দর দেখতে। তার আশেপাশে কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে। আর ওই দিকে তাকিয়ে দেখলাম একজন ব্যক্তি একেবারে খুব মনোযোগ সহকারে আগুন জ্বাল দিচ্ছে, মনে হচ্ছে আগুনকে কারোর জন্য রেডি করছে। তখন তারা আমাকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গাছের উপরে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা আমাকে একটা গাছের উপরে উঠালো। গাছের উপরে উঠে দেখলাম একটা সুন্দর ঘরে আমাকে ঢুকতে দিল। সেই রকম এমন সুন্দর ঘর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন দেখিনি। ঘরের মধ্যে প্রবেশ করে দেখলাম সেই ঘরের মধ্যে নারী, সেই ঘরের মধ্যে পুরুষ, সেই ঘরের মধ্যে বাচ্চা, সেই ঘরের মধ্যে বয়স্ক, সেই ঘরের মধ্যে ইয়াং, সব মানুষ ঘুরে বেড়াচ্ছে। অতঃপর তারা আমাকে ঘর থেকে বের করলো। ঘর থেকে বের করার পরে বলছে, চলেন পরের ঘরে উঠেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের ঘর যে যত সুন্দর, তার চেয়ে আরো বেশি সুন্দর পরের ঘর। পরের ঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখলাম সেই ঘরে নারী নাই, সেই ঘরে শুধু যুবক আর বৃদ্ধ, এই দুই শ্রেণীর মানুষকে দেখলাম। হাদিসটা আরো আছে, আমি আপনাকে বক্তৃতার শেষে এসে বলবো, এতদূর আপনি হাদিসটা বোঝার চেষ্টা করেন। শেষের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা বলো তো, সারা রাত্রি যে তোমরা আমাকে ঘুরালে, এত এত দৃশ্য দেখালে, এই দৃশ্যের কারণ কি, এগুলার ব্যাখ্যা কি, তুমি বলো তো। আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাদিস বলছেন, এই ঘটনা বলছেন, আর আমি আজ 1450 বছর আগে হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাক্যগুলা এই হরিপুরের মানুষকে শোনাচ্ছি, একটু দেখেন তো। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি আপনাদের সামনে শোনাচ্ছি, একটু খেয়াল করেন। সেটা কি? 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্ন দেখেছি, দুজন ব্যক্তি আমার কাছে আসলো, তারা আমাকে নিয়ে যাচ্ছিল কোন দিকে? পবিত্র ভূমির দিকে, শাম অথবা সিরিয়া। প্রথম দৃশ্য তিনি কি দেখেছিলেন মনে আছে? একজন ব্যক্তি বসেছিল,
তার পাশে একজন ব্যক্তি লোহার আংটা নিয়ে দাঁড়িয়েছিল, গালের মধ্যে ঢুকিয়ে কি করছিল বলেন তো? গালটাকে চিরে দিচ্ছে। এবার ওই দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষে এসে ব্যাখ্যা দিচ্ছেন, বলছে তারা হচ্ছে দুনিয়ার মিথ্যাবাদী মানুষ। এক মিনিট। চগলখোর, গীবতকারী, মিথ্যাবাদী, এমন মিথ্যা কথা বলতো জাতির কাছে সেই মিথ্যা সকালে ছড়িয়ে পড়তো, জাতির কাছে সেই মিথ্যা সকালে ছড়িয়ে পড়তো। এই মিথ্যুক যারা, তাদেরকে এইভাবে ওই তার গালটাকে কেটে দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। কারা? এক মিনিট। চায়ের দোকানে বসে যে লোকটা দিন রাত গীবতে ব্যস্ত, পৃথিবীর সবচেয়ে বেশি গীবত হয় চায়ের দোকানে। বলেন সত্য না মিথ্যা? সবগুলা তো পিএইচডি হোল্ডার, আমেরিকা থেকে ডিগ্রি করে এসেছে। বাপরে বাপ, এক একটা কি জিনিয়াস! যে কোনো বিষয়ে জানুক আর না জানুক, ঘন্টার পর ঘন্টা তর্ক বিতর্ক করতে পারে ওরা। সব পণ্ডিতগুলা চায়ের দোকানে বসে, ওখানে দিন রাত গীবত করতে হয়। দুই, ওই যে নারীরা বসে আছে না, এরা তো এক একটা গীবতের মেশিন। একজন মহিলা আরেকজন মহিলার সাথে যদি সামান্য 2 মিনিট কথা বলে, ওর মধ্যে 5টা গীবত করে ফেলেছে, ও নিজেই জানে। আপনি আপনার স্ত্রী, আপনি আপনার ছেলে মেয়েকে গীবত শিখাবেন। আমি আমার স্ত্রীকে বলেছি, কেউ যদি কারোর নাম নিয়ে কোনো কথা বলে, সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে আসবা। আমার স্ত্রী তাই করে, আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রীকে শেখাতে হবে, গীবত শোনা যাবে না। জি, গীবত তো শোনা যাবে না, যাবে না। কোন একজন ব্যক্তি বলছে, জানো এই লোকটা এরকম, আপনি যদি বলেন হ্যাঁ 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 বা এরকম করেন, তাও গীবত করলেন আপনি। ইশারাতেও গীবত হয়, ইশারাতেও গীবত হয়। 3, এই যে চেয়ারে বসেছি না, এই চেয়ারে বসে যেসব বক্তারা কথা বলে আল্লাহ তাআলার জমিনে, প্রায় 95-96% বক্তাদেরকে দেখবেন মিথ্যা কথা বলে, কোনো হিসাবই নাই। এমনি দিন রাত মানুষকে মিথ্যা কথা বলছে, কেচ্চা কাহিনী বলছে, যা ঘটেনি তার জীবনে সেই ঘটনা বলছে। একই বক্তা, এমন বক্তাকে আমরা চিনি, একই ঘটনা বলছে 7 জায়গায় 3 রকম। এখানে বসে মিথ্যা কথা বলে। তাহলে বক্তারা আছে জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে। এখন আপনাদের এখানে কিছু কোশ্চেন আসতে পারে, কোশ্চেন আমি অ্যান্সার দিব। গীবত কাকে বলে? জি, গীবত কাকে বলে জানা দরকার আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি তাজ্জব হয়ে যাবেন, গীবতের সংজ্ঞা নিয়ে নিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো না কি গীবত কাকে বলে? সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? জিজ্ঞাসা করলেন, তোমরা কি গীবতের সংজ্ঞা জানো? গীবত কাকে বলে জানো? তখন সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো করে শুনবেন, তোমার কোনো ভাইয়ের একটা কথা কারোর সামনে বলছো, ওই ভাই যদি ওই কথাটা শুনতে পায়, ওর কষ্ট লাগলে সেটার নাম হচ্ছে গীবত। বুঝতে পারেননি বোধহয়? আরেকটু ক্লিয়ার বোঝাই। ধরেন এই যে মাইনুল, মাইনুল আপনার সামনে বলছে যে, জানো আব্দুর রহমান খুব একটা সুবিধার লোক না, এই লোকটা খুব একটা সুবিধার লোক না, মানে উল্টো পাল্টা কথা বলে দিন রাত। এরকম কথা আমরা বলি কি বলি না? সব হরহামেশাই বলি, তাই না? এই কথাটা যখন মাইনুল বলল, আর যার সম্পর্কে বলছে আব্দুর রহমান, সে যদি শুনতো, কষ্ট পেত কি পেত না? বলেন না গো? এইটার নাম হচ্ছে গীবত। চট করে একজন সাহাবী উঠে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ব্যাপারে বলছি তার মধ্যে যদি এটা থাকে, মানে যাকে বলছি ও খারাপ লোক, ও যদি সত্যি খারাপ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ও সত্যি খারাপ হয় তবেই গীবত। অবাক হননি কথা শুনে? যদি সত্যি সে খারাপ হয় তবে গীবত, আর যদি তার মধ্যে ওইটা না থাকে তাহলে অপবাদ। অপবাদ মানে মানুষ খুন করাচ্ছে, মানে মানুষ খুন করা যেমন পাপ, অপবাদ দেওয়া তেমন পাপ। তাহলে কি, কোন একটা ভাইয়ের কথা তার অনুপস্থিতিতে কারোর সামনে বলা, সেই ভাই যদি কষ্ট পায় তার নাম হচ্ছে গীবত। এখন আপনাদের অনেকের প্রশ্ন, শাহিনুর রহমান সাহেব কিছুদিন আগে বেদের মেজুসনা গান করা বক্তাকে ধুয়ে ছেড়ে দিয়েছেন স্টেজে, তো সেই বক্তা তো
শুনে খুব কষ্ট পেয়েছে, তো সেই বক্তা যে শুনে কষ্ট পেল, এটা কি আপনি গীবত করলেন না? আপনার উচিত আমাকে প্রশ্ন করা, তবেই তো আপনি জানতে পারবেন। আপনি জানি আপনি প্রশ্ন করবেন না, আমি অ্যান্সার দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনেন। গীবত হচ্ছে 3 প্রকার। কত প্রকার? গীবত হচ্ছে 3 প্রকার। এক, হারাম গীবত। কোন একজন ব্যক্তি ফজরে নামাজ পড়তে আসেনি, কোন একজন ব্যক্তি দাড়ি রাখেনি, এটা তার ব্যক্তিগত পাপ, তাকে বললেন ভিন্ন কথা। কিন্তু ওই কথা আমাকে যদি শোনান যে আমাদের মসজিদের মুয়াজ্জিন জানেন ফজরই আসে না, এটা গীবত। কেন? এটা তার ব্যক্তিগত পাপ, এটা হচ্ছে হারাম গীবত। আরে ওই মেয়েটা খুব বেটে, দেখতে খারাপ, এটা ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত কোনো বিষয় কথা বলাকে কি বলা হয়? হারাম গীবত। 2, কিছু কিছু গীবত করা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ, আপনি গীবত করতে বাধ্য। কেমন? আমি যে বক্তার কথা বলেছি, সে টিকটকের কথা বলে দিন রাত গান শোনায়, দিন রাত আজে বাজে কেচ্ছা কাহিনী, অশ্লীল ভঙ্গি করে, তার কথা জাতির সামনে ফাঁস করে দেওয়া আমার না, সমস্ত সহি আলেমে দিন যারা রয়েছে, যারা হকপন্থী বক্তা, সবারই উচিত তার ব্যাপারে কথা বলে। কথা কি বুঝাতে পেরেছি? আমাদের বাংলার নক্ষত্র মতিউর রহমান মাদানী হাফেজাউল্লাহ, তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লাহ তাকে ক্ষমা করুক, তিনি চলে গেছেন আল্লাহর জিম্মেদারিতে। তার ব্যাপারে তিনি যে ভুল একটা কনসেপ্টের উপরে ছিলেন, এটা কিন্তু তিনি প্রথম ধরিয়ে দিয়েছিলেন, যার ফলস্বরূপ তিনাকে অনেক মানুষ দেখতে পাচ্ছ না। কিছু আছে, এই যে গীবতের কথা বলছি, এটা তো ওয়াজিব। যেমন আমরা বলি না এই হাদিসটা জয়ীফ, কে বলেছে? আল্লামা নাসিরউদ্দিন আলবানী বলেছে এই রাবিটা হচ্ছে মাজহুল, অপরিচিত, অথবা এই রাবিটা হচ্ছে মিথ্যাবাদী। তাহলে সাহাবীদের ব্যাপারেও বলে দিয়েছে। দেখেন, তাহলে সাহাবীদের ব্যাপারে গীবত করেছে, এই গীবত হচ্ছে ওয়াজিব। কথা কি বোঝাতে পারলাম? তার মানে যে ব্যক্তির দ্বারা সামাজিক ক্ষতি হয়, সেই ব্যক্তির মুখোশটাকে উন্মোচন করে দেওয়া আপনার আমার জন্য ওয়াজিব। পারলেন কি পারলেন না বুঝতে? 2, এটা হচ্ছে ওয়াজিব গীবত। 3, জায়েজ গীবত। জায়েজ কি? যেটা আপনি করতে বাধ্য। যেমন আপনি আপনি একজনকে টাকা ধার দিয়েছিলেন, ধরেন আপনি আব্দুর রহমানকে টাকা ধার দিয়েছেন, আব্দুর রহমান টাকা দিব দিব করে ধার চুকায় না, এই ব্যক্তিটা আপনার এক বন্ধুর কাছে টাকা চাইতে যাচ্ছে, এবং আপনার ওই বন্ধুকে বাঁচানোর জন্য আপনি তাকে বলবেন এই লোক কিন্তু টাকা ধার নিয়ে দেয় না ভাই, এইটা হচ্ছে জায়েজ গীবত। অথবা কেউ মেয়ে দেখতে গেছে আপনার এলাকায়, মেয়ে নিয়ে তো সংসার করবে, এই মেয়েটার একটা দোষ আছে, কি মানে খারাপ মেয়েটা, কোনো কারণে হয়তো খারাপ বা এরকম কিছু, তার গীবত করে দেওয়াও জায়েজ। কথাকে বুঝাতে পেরেছি আমি? ভাইরা আমার কথা বুঝছেন তো? তাহলে গীবত 3 প্রকার। 1 হচ্ছে হারাম, 2 ওয়াজিব, আর 3 কি? জায়েজ। 3 হচ্ছে জায়েজ, এ হচ্ছে গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তির গালটাকে চিরে দেওয়া হচ্ছিল, সে কি করত? দিন রাত মানুষের নামে গীবত করত, দিন রাত কিচ্ছা কাহিনী বলতো, দিন রাত মিথ্যা কথা বলতো, দিন রাত মানুষকে নিয়ে সমালোচনা করত। এই ব্যক্তির কবরের মধ্যে তার তোয়ালকে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে যখন আপনার সামনে কেউ গীবত করবে, আপনার কাজ হচ্ছে একটা, আমি শিখে দিচ্ছি, যখন কেউ কোনো মানুষের নাম ধরে বলবে এই ব্যক্তি এইরকম, আপনি বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলতে পারবেন? বলতে পারবেন? কেউ যদি কারো নামে করে গীবত করে, আপনি ওখানে উঠে চলে যাবেন, অথবা তাকে বাধা দিবেন, ভাই নাম করে না, নাম করে না, খবরদার না, তার ব্যক্তিগত দোষ যদি আপনারা, তোমরা আমাকে বলিও না, এরকম করে তাকে কি করতে হবে? রুখে দিতে হবে। পারবেন? কি গো, চেষ্টা করে বলে ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে দিন রাত। 1, 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দৃশ্য দেখলেন। একজন ব্যক্তি আরাম কেদারায় যেমন করে বিশ্রাম নেই, ঠিক তেমন করে বিশ্রাম নিচ্ছিলেন, বিশ্রাম নেওয়ার মতো বসে শুয়েছিলেন। আর একজন ব্যক্তি পাথর দিয়ে তার মাথা ভেঙে দিচ্ছিল। এই ব্যক্তিকে তারা দুজন ব্যাখ্যা দিচ্ছে, এই ব্যক্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন জানার পরেও ফজরে ঘুমিয়ে থাকতো, কোরআন জানার পরেও
দিনে রাতে 5 ওয়াক্ত সালাতকে মিস করত, কোরআন জানার পরেও ইসলাম নিয়ে গাফেল ছিল। জনাব, আজকে আপনারা আপনাদের মসজিদের উন্নতি কল্পে জলসা করছেন, তাই তো? মসজিদের উন্নতি কল্পে জলসা, মসজিদের জুমার দিনে লোক হয়তো ধরে না, এটা সত্য কথা। কিন্তু বলেন তো, এই মসজিদে ফজরে কতজনের উপস্থিতি থাকে? বলেন, সামনে যারা আছেন মসজিদের লোক কেউ থাকলে বলেন, ফজরে কতজন নামাজ পড়ে যে মসজিদে ছিলাম আমরা? লোকজন কি জলঙ্গি থেকে ভাড়া করে এনেছে নাকি ভাই? আমি 9-10 জন ফজরে হয়, 9-10 জন। আচ্ছা, 9-10 জনের কি দাঁড়ানোর জায়গা হয়? মসজিদের জায়গা হয় কি? ওইটুকু রেখে বাদ বাকি ভেঙে ফেলবেন, মসজিদ দরকার নাই তো। উন্নতি মানে বুঝেন নি বোধহয়। আমার এই মোবাইলে হয়ে যায়, আমার আইফোন কিনা যুক্তি আছে কি? কেউ যদি আমাকে দেয় যেটা ভিন্ন কথা, ওটা আলাদা কথা, কিন্তু আমার কিনা যুক্তি আছে কি? আমার বাড়ি এতটুকু, আমার কবর আমার 3.5 হাতে হবে, 6 হাত কিনে আমার যুক্তি আছে কি? তো উন্নতি কল্পে যদি জলসা মসজিদের জন্য হয়, তাহলে মুসল্লি যখন ধরবে না তখন। এখন আপনি বলতে পারেন শাহিনুর রহমান ভাই, বলছি জুমার দিনে তো মুসল্লি আসে না, তো জুমার দিনে যারা আসে এরা তো মুনাফেক। বুঝেননি? শুধু জুমার দিনে যারা আসে এরা কি মুসলমান বলে আপনি মনে করেন? আমি এদেরকে মুসলমান বলি না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, যারা সালাতকে ত্যাগ করে দেয় এরা মুসলমান নয়। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা হচ্ছে মসজিদের মুসল্লি। 8 জনের জায়গা হয়, বাকি মসজিদের দরকার নাই। এত উন্নতি কল্প কিসের? আবার বলছে বাবরি করব। 48% মসজিদের সলাতই হয় না। আজকে তো আল্লাহ জানে, মুয়াজ্জিন হয়তো বলবে হাইয়া আলাস সালাহ, আমরা শুয়ে শুয়ে বলবো কিছু, তোরা 3 জন মিলে চালা। আজকে জলসা শুনেছি, অনেক নেকি অর্জন করে ফেলেছি। বেশিরভাগ মসজিদে ফজরে যদি আপনি যান, ফজরের ঈদগুলা যদি কান্না করতে পারতো, মসজিদকে ভিজিয়ে দিত। বিশ্বাস করেন, মসজিদকে ভিজিয়ে দিত। আজকেই জুমার দিন, তাই না? আজকে কত লোক হয়েছিল? আজকে ফজর আপনি গুনে আমাকে ফোন করে জানিয়েন তো। তাই শুধু জুমার দিনের জন্য আল্লাহ মসজিদ করতে বলেছে? কি বলেন? জুমার দিনে কি স্পেশাল ভাবে ডাকা হয় কাউকে? ওই হাইয়ালা সলাই তো বলা হয় সব সময়, ভোরে বরং স্পেশাল কিছু বলা হয়। ভোরে ভোরে একটা বাক্য স্পেশাল বলা হয় না, আস-সালাতু খায়রুম মিনান নাওম। তোমার যে ঘুম নিম লেগে আছে তোমার, এই ঘুমের চেয়ে নামাজ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গুণ উত্তম। সো ইউ হ্যাভ টু কাম টু দ্য মাস্ক। তোমাকে এখনই মসজিদে আসতে হবে। আমরা ভুলে গেছি, আমরা ভুলে গেছি। এবার দেখেন, আপনাকে বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ব্যাখ্যা দিচ্ছে, যেই ব্যক্তি কোরআন জানার পরে ঘুমিয়ে থাকে তার কবরের মধ্যে মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে। এখন অনেকে ভাবছে যাক বাঁচা গেল, কোরআন জানি না। মনে মনে করছে কোরআন জানি না। জি, সূরা ফাতিহা জানেন? কুল হু আল্লাহু আহাদ জানেন? তার মানে আপনিও কোরআন জানেন, বাঁচার রাস্তা নাই। আপনিও জানেন বাঁচার রাস্তা নাই। যেই ব্যক্তি কোরআনকে জেনে নিয়েছে, এই ব্যক্তিকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে যতক্ষণ ওর সেন্স আছে, পাগল হয়নি। জনাব আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, আপনি আমাকে অনুমতি দেন বাড়িতে সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কি আযান শুনতে পান নাকি? জি, আমি তো আযান শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে মসজিদে আসতে হবে যে কোনো মূল্যে। কি দিয়ে বুঝাবো আপনাকে আমি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আযান দেওয়ার কি ফজিলত, আযান দেওয়ার কি ফজিলত, প্রথম কাতারে দাঁড়ানোর কি ফজিলত, আযান দেওয়ার কি ফজিলত, প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করার কি ফজিলত। মানুষ যদি জানতো তাহলে মানুষের মধ্যে মারামারি লেগে যেত। আযান দেওয়ার জন্য প্রথম কাতারে দাঁড়ানোর জন্য লটারি করা লাগতো আযান দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে এসে সালাত আদায় করার যে কত নেকি মানুষ যদি জানতো, হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো। যে কোনো মূল্যে আপনাকে মসজিদে আসতে হবে। আর যদি না আসেন, কবরের মধ্যে যাওয়ার পর আপনাকে এই শাস্তি ভোগ করতে হবে। এই পাপ হচ্ছে আপনার নামাজকে ছেড়ে দেওয়া, আর তার আযাব হচ্ছে কি? মাথাকে ভেঙে দিচ্ছে ফেরেশতা মেরে। আপনার আব্বা সালাত আদায় করতে না, মারা গিয়েছে,
আল্লাহর কসম করে বলছি, হাদিসকে আমি শাইনুর রহমান এভাবে বিশ্বাস করি, এখনো ওর ফেরেশতা মেরে ওর মাথা ভেঙে দিচ্ছে কবরের মধ্যে, এখনো নগদ চলছে। আপনি যদি চান ফেরেশতা আপনার মাথাটা ভাঙুক, সো আপনি যেমন করে চলছেন চলেন। আর যদি মনে করেন যে না, আমি কবরে একটু শান্তি থাকতে চাই, আমি ভালো থাকতে চাই, আল্লাহর কাছে যে মুসলিম হিসেবে আমার নাম লিখাতে চাই, ইউ শুড প্রে 5 টাইমস আ ডে। আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, দিনে রাতে করতে হবে। যদি বরফ পড়ে কাল থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যদি বৃষ্টি পড়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যদি শিলাবৃষ্টি হয় 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যদি আপনি প্যান্টে পায়খানা করে ফেলেন, অজুর জন্য পানি না পান, তারপর আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি যদি যুদ্ধের ময়দানে থাকেন, আপনাকে তখনও 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, করতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। রোজা করতে করতে অসুস্থ হয়ে গেলে ফিদিয়া দেওয়া যায়? ভিখারি মিসকিনকে 1-1.5 কেজি চাল দিয়ে দিলে রোজা আপনার হয়ে যায়? 5 লাখ টাকা অন্যজনকে দিয়ে হজ করালে আপনার পাসপোর্ট নাই, তাও আল্লাহ হজের নাকি আপনাকে দিয়ে দিবে। কিন্তু সলাতে আপনি দাঁড়িয়ে না পড়লে, বসে বসে না পড়লে, শুয়ে শুয়ে না পড়লে, ইশারায় আপনাকে চোখের ইশারায় নামাজ পড়তে হবে, নামাজের কোনো মাপ নেই। 2 নম্বর, এই পাপটা বর্তমান মুসলমানের জমিনে, আমাদের জমিনে একেবারে চরম লেভেলের, এক্সট্রিম লেভেলের। সলাতের ব্যাপারে যে কি গাফিলতি, কি গাফিলতি! এর আমি আমি গোটা পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি, সলাতের ব্যাপারে মানুষ এত উদাসীন, ফজরের ব্যাপারে মানুষ এত উদাসীন। অথচ আপনি আমি যদি, এই যে আপনারা যারা বসে আছেন, আপনারা বসে আছেন, একজনের নাম ধরে যদি বলি যে আপনি মুনাফেক, আপনি আমাকে বাড়ি যেতে দেবেন? বলেন। একজনের নাম ধরে যদি বলি আমি মুনাফেক, আপনি বাড়ি যেতে দেবেন আমাকে? দিবেন না। আপনি আমার সাথে ঝামেলা লাগাবেন, বা তর্ক বিতর্ক করবেন, বা বলবেন আপনার মুখের ভাষা ঠিক করে, বলবেন কি বলবেন না? আমি বলছি আমার সামনে বহু মুনাফিক বসে আছেন আপনারা। দলিল এ দেখেন, দেখেন এবার আপনাকে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে এশার নামাজ আর ফজরের নামাজ। 8 জন ফজরের মুসল্লি আমার জানা হয়ে গেছে। আচ্ছা 15 জন ধরেন না, বাকি লোকগুলার কাছে ফজরে কি উঠতে পারি না যে গো, খুব ভারী নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কাছে নামাজ ভারী লাগে না মুনাফিক। আমি বলছি না, বলছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। একটা জরুরি ঘোষণা। কিছু মাংস প্রায় 40-45 কিলো রান্না মাংস বেঁচে গেছে। কারো যদি দরকার থাকে 200 টাকা কিলো করে কিনতে হবে। এটা মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘোষণা। 200 টাকা কিলো রান্না করা মাংস, যারা নিতে ইচ্ছুক নিয়ে নেবেন। তো 2 নম্বর যে পাপ এবং শাস্তি একসাথে দেখাচ্ছি। আচ্ছা, এই শাস্তি আমার না হোক, কারণ আমার আলোচনার বিষয় উত্তরণের উপায়, বাঁচার উপায়, তাই না? এই শাস্তি না হোক, তার জন্য কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমার ধান বন্যার জলে ভেসে যাক, হাইয়ালা সলা হয়ে গেলে সমস্ত কাজ বন্ধ পৃথিবীর। হাইয়ালা সলা হয়ে গেলে আমার মিটিং বন্ধ, আমার মিছিল বন্ধ, আমার এ টু জেড কাজ বন্ধ। হাইয়ালা সালার পরে যদি কোনো মুদিখানার দোকানদার একটা চকলেট বিক্রি করে, ওই টাকাটা হারাম। হাইয়ালা সালার পরে কোনো মানুষ যদি কাজে রপ্ত থাকে, তাহলে এই লোক ভুল রাস্তায় রয়েছে। আজান দেওয়ার সাথে সাথে আপনাকে একেবারে রেডি রেডি হতে হবে। আরে কাশ্মীর যাবেন বেড়াতে, দিল্লি যাবেন বেড়াতে, আপনি আজমির শরীফ যাবেন বেড়াতে, দেখতে যাবেন, আপনি কত জায়গায় বেড়াতে যাবেন, 1 মাস আগে প্রস্তুতি গ্রহণ করেন। আর নামাজ আপনি দৌড়ে গিয়ে ধরবেন, তার আগে প্রস্তুতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খবরদার তাড়াহুড়া করে এসো না। তাড়াহুড়া করা শয়তানের কাজ। আপনি আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছেন, আগে থেকে ওযু করে 5-10 মিনিট আগে, আমি যেটা মানুষকে নসিহত করি, আমি আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে আমি বলে দিয়েছি আমার সন্তানকে, বেটা সলাতের মিনিমাম 10 মিনিট আগে ওযু করবা, একেবারে রেডি থাকবা, আল্লাহকে বুঝাবা যে উই আর রেডি ফর প্রেয়ার, আমরা নামাজের জন্য প্রস্তুত। তাড়াহুড়া কিসের? একেবারে প্রস্তুত। আজান দেওয়ার সাথে সাথে কম্পিউটার বন্ধ হয়ে যাবে, নিরানিটা থেমে যাবে, আমার যাবতীয় মুদিখানার দোকানে ঝাঁপ পড়ে যাবে। এরপরে গিয়ে আমি কি করব? সলাতের জন্য ওযু করে বসে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন ব্যক্তি যদি মসজিদে গিয়ে সলাতের জন্য অপেক্ষা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অ্যাকাউন্টে যতক্ষণ অপেক্ষা করবে অতক্ষণ সলাতের নেকি দিয়ে দেন। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন সামনে চলেন। অতঃপর তিনি একটা দৃশ্য দেখলেন।
এই দৃশ্য ছিল তন্দুরের মতো জায়গা, দাও দাও করে আগুন জ্বলছিল। এই বাক্যটা যখন বলি আমার ভেতরটা কেঁপে ওঠে। কি কারণে জানেন? একটু দেখাই। আমরা দুনিয়ার বুকে আগুন জ্বলতে দেখেছি, আগুনের ওই যে শিখা উপরে যেটা উঠে শিখা, এই আগুনের শিখার উপরে ছাই উঠতে দেখেছি, ছাই। আগুনের শিখার উপরে মোবাইলটা দাঁড়াবে? দাঁড়াবে? সামান্য একটা পাটকাঠি দাঁড়ায় না। এই হাদিসের এই অংশ আমার মাথা ঘুরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি দৃশ্য দেখলাম, নারী আর পুরুষ একসাথে লেগে আছে, আর আগুনের শিখা তাদেরকে তুলে ফেলে দিবে। আস্তাগফিরুল্লাহ। বুঝতে পেরেছেন কি আগুনের গতি? কি বুঝতে পেরেছেন? এই জাহান্নামের ভয় থাকলে আপনার নামাজ কাজা হয় নাকি? এই জাহান্নামের ভয় থাকলে আপনার কি হাত মুখ দিয়ে পাপ হয় নাকি? এই জাহান্নামের ভয় থাকলে আপনার স্ত্রী বুরখা ছাড়া এখানে আসতে পারে নাকি? কাপুরুষ আপনি! আপনি বিয়ে করেছেন কেন? নির্লজ্জ বেহায়া আপনি! আপনার স্ত্রীকে ঢেকে পাঠাতে পারেননি? আপনার স্ত্রী খালি মাথা করে যাচ্ছে, গোটা জাতির সঙ্গে জেনা করছে, আপনার একটু লজ্জা লাগে না? দেখেন আপনাকে দেখাচ্ছি, নারী আর পুরুষ জোড়া ধরে আছে, আগুন তাদেরকে উপচে ফেলে দিবে, আগুনের শিখা। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর আগুনকে যদি 69 দিয়ে গুণ করা হয়, এটা হচ্ছে জাহান্নামের আগুন। তখন তিনি বললেন, আচ্ছা, নারী আর পুরুষ তারা কারা যাদেরকে উপচে ফেলে দেওয়া হচ্ছিল? তখন তিনি বললেন, তারা বললেন, তারা হচ্ছে পৃথিবীর জেনাকার, জেনাকারিনী। পৃথিবীর জেনা এখন বর্তমানে সস্তা, এই জিনিসটার কারণে আজকে এত পরকিয়া, এত পরকিয়া। দিন রাত আমাদের কাছে ফোন আসে, দিন রাত আমাদের কাছে মেসেজ যে আমার স্ত্রী এই করে, আমার স্বামী এই করে, দিন রাত এই পরকিয়া চলছে। এগুলো জেনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা। জি, হরিপুরের মানুষ ভাবছে শাহিনুর রহমান আমাদেরকে কাপুরুষ বলল। কেন বলেছি দেখেন, আপনার স্ত্রী হেঁটে যাচ্ছে, আপনার মেয়ে হেঁটে যাচ্ছে বুরখা ছাড়া, হিজাব ছাড়া, নিকাব ছাড়া, আপনার স্ত্রীকে যদি কোনো পুরুষ দেখে, তার চোখ দিয়ে জেনা হচ্ছে। দেখার সাথে সাথে তার অন্তরে চলে আসবে আপনার স্ত্রীর চেহারাটা স্ক্যান হয়ে ভেতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চোখের দেখা হচ্ছে জেনা, অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে কল্পনা করা। বলেন তো, কোন একটা মেয়েকে যদি একটা পুরুষ দেখে, তার অন্তরে কল্পনা হবে না? হবে না? পৃথিবীর কোন পুরুষ আছে কি যে নারীকে দেখে কল্পনা করবে না? অসম্ভব, অসম্ভব, এটা মেনে নিতে পারি না আমি। অতএব নারীদেরকে ঢাকতে হবে। আর আপনার স্ত্রী খালি চলে এসেছে, আপনার স্ত্রীকে দেখে যে ছেলেটা জেনা করছে, এও জেনা, ও জেনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, কোন মহিলার যে সেন্ট সেন্ট পারফিউম ব্যবহার করে রাস্তা দিয়ে হেঁটে যায়, আর কোন পুরুষ যদি নাকে গন্ধ পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুয়া জানিয়া, ও মহিলাটা হচ্ছে জেনাকারী, ও মহিলাটা হচ্ছে জেনাকারিনী, ও মহিলাটা হচ্ছে জেনাকারিনী। কি দিয়ে বুঝাবো? দিন রাত জেনার বাজার চারিদিকে, মহিলারা এত টাইট ফিট পোশাক পরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেশাউন, মহিলারা কাসিয়াতুন পরে থাকবে, আর এতুন উলঙ্গ পোশাক। দূর থেকে মহিলাদের শরীরটাকে কোথায় কি ভাগ তা বোঝা যায়। এই নারী জেনাকারিনী নারী। আর যে পুরুষ তাকে দেখে নিজের চোখে তৃষ্ণা মিটাচ্ছে, এরাও জেনাকার। শুধুমাত্র একে অপরের সাথে লেগে গেলে জেনা হয় এমনটা নয়, বরং জেনা এভাবে চোখের দেখাও জেনা হয়। হাদিসটা শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জেনা হাত দিয়ে স্পর্শ করা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, কানের জেনা কান দিয়ে শোনা। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? আপনার স্ত্রীর মূল্য যদি আপনি বুঝতেন, তাহলে আপনার স্ত্রীকে আপনি লোহার জামা তৈরি করে দিতেন। জি, লোহার জামা তৈরি করে দিতেন। অন্তত পক্ষে কালো বোরকা দিয়ে ঢাকাতেন আপনার স্ত্রীকে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, শোনো, গোটা পৃথিবীটা সম্পদ, গোটা পৃথিবীটা সম্পদ। এই পৃথিবীর মধ্যে অন্যতম দামি, সুন্দর, বিশাল দামি সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সালেহা, নেককার স্ত্রী। গোটা পৃথিবী বিক্রি করলে হবে না। অথচ এই যে রাস্তা, এই জমিটার এক কাঠার দাম হয়তো 5 লাখ টাকা। মালদা টাউনে এক কাঠা জমির দাম 1 কোটি টাকা। দিল্লিতে এক কাঠা জমির দাম 1 মিলিয়ন টাকা। অথচ আপনার স্ত্রী কি বলেন তো, গোটা পৃথিবীর সম্পদের মধ্যে মানে উন্নততর সম্পদ, আর তাকে আপনি ওই পঞ্চায়েতের সারের মতো ছেড়ে দিয়েছেন। পঞ্চায়েতের সার বুঝেন কিনা? বাজারে দেখবেন হিন্দুর একটা সার ছেড়ে দেয়, ওদের কার সার হিসাবই নাই, এ ও তারে, ও তারে। তা আপনার বউ কি তাই নাকি?
হ্যাঁ, মোহরানা দিয়েছেন আপনি, খেতে দেন আপনি, আরে পড়তেও দেন আপনি, আদরও করেন আপনি, আর লোকের জন্য ছেড়ে দিয়েছেন একটা বোরকা কিনে দিতে পারেননি? এত গরিব আপনি? আপনি আমার সাথে যোগাযোগ করেন, আপনার বোর জন্য বোরকা পাঠাবো ইনশাল্লাহ। অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই দুইজন ব্যক্তি কি বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনেন, এরা হচ্ছে জেনাকার জেনাকারিনী, জেনাকার জেনাকারিনী। অতএব যাদের মেয়ে আছে এটা একটা আল্লাহর রহমত, মেয়েটাকে একটু রহমত হিসেবে থাকতে দিন, এখন থেকে ঢাকিয়েন, এখন থেকে হিজাব, জিলবাব, বোরকা ইত্যাদি একটু পরিয়েন পরিয়েন, নিজে একটু বিবেকবান হন বর্তমান সমাজে। এরপরে রসুল আচ্ছা, এই যে বললাম, যেটা বললাম, তাহলে কি এই তন্দুরের মতো জায়গা, আগুনের মতো জায়গা থেকে বাঁচার জন্য রাস্তা কি বলেন তো? তাই না? এইটা মানে জেনা থেকে বাঁচতে হবে, নিজের চোখকে হেফাজত করতে হবে, আর নারীরা কি করবে? বুরকা পরে নেবে। তাই তো একজন নারীকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা তুমি যে এত গরমে বোরকা পরো, কালো এরকম মোটা একটা সিটের বোরকা, তোমার কষ্ট হয় না? তো সে বলছে জাহান্নামের আগুন খুব কঠিন, তো এজন্য পৃথিবীতে প্র্যাকটিস করি। বুঝেননি? জাহান্নামের আগুন কঠিন, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজেকে পৃথিবী থেকে প্র্যাকটিস করা হয়। যে মহিলাকে তার এলাকার মানুষ দেখেনি, এই মহিলা ভেবে রাখেন ইনশাল্লাহ জান্নাতে যাবে। প্রশ্ন তো আরো আছে, যে মহিলা উলঙ্গ চলে, সে কারুর না কারুর বাবা, কারুর না কারুর মা, কারুর না কারুর মেয়ে। আমার মেয়ে, আমার স্ত্রী যদি বোরখা ছাড়া না চলে, হিজাব ছাড়া না চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে দায়ুস, আর দায়ুস হচ্ছে জান্নাতে যাবে না। দলিল আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিমিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, যে ব্যক্তি দিনে রাতে নেশাদার দ্রব্য পান করে, নেশা ভান করে পড়ে থাকে, লাগাতার দিন রাত নেশাদার দ্রব্য পান করে, এ ব্যক্তি জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। দুই, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী চুল কেটে ছোট করে, যে নারী ছেলেদের মতো টি শার্ট পরে, যে ব্লগ করছে, হাই গাইস আমার নাম সাবরিনা আক্তার, ওর বাপের নাম শুয়োরের বাচ্চা, বুঝেননি? মুসলমানের বাচ্চা, ও হাই গাইস বলে ওই মানে নিজের শরীরটা বিক্রি করছে কোথায় বলেন তো? সোশ্যাল মিডিয়া। আরে যারা নিষিদ্ধ পল্লীতে থাকে, যারা যৌন কর্মী, যারা খারাপ মানুষ, যারা পাবলিক প্রপার্টি, যারা কলগাল, তারা তো এক রাত্রে বেলা একটা কিছু চার্জ করে নাকি? কিছু টাকার বিনিময়ে নিজের যৌবনকে বিক্রি করে। আর এই ডিজিটাল বেশ্যা যারা, এই যে ব্লগার, গোটা জাতি শুনছে আমার কথা, শুনুক। এই ডিজিটাল যারা বেশ্যা আছে পতিতা, তারা আবার বিনা টাকায় শুধু লাইক আর কমেন্টের বিনিময়ে দেহ বিক্রি করছে। হাই গাই, তোর বাপের নাম কি বললাম? মনে থাকবে তো? রাখবেন মনে। ভাইয়ের আমার, দুই। তিন, আর দায়ুস লাদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ রাসূল দায়ুস কি বলেন বলেন বলেন, বুঝলাম না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছে আল্লাহ জি কুরফি হালাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপর্দা। জি, কাবার গিলাফ ধরে সারা জীবন কাঁদলে ক্ষমা পাওয়া যাবে? মেয়ে যদি বেপর্দায় চলে, বউ যদি বেপর্দা চলে, বউকে তালাক দিতে হবে, ঠিক আছে, মেয়েকে ত্যায্য কন্যা করে দেবে, কিছু করার নেই। বাবা, বাবার আঙুল যেদিকে যাবে, স্ত্রী এবং মেয়ের ওদিকে ঘুরবে। কোনো পরপুরুষ আপনার বাড়িতে ঢুকবে না, আপনার বাড়িতে আলাদা জায়গা থাকবে, একান্ত দরকার হলে আপনি বেরিয়ে আসবেন। কোনো নারী কে মানে বাইরে কে দেখবে না। আপনি গরিব হন, অসুবিধা নাই, বাইরে আলোচনা করেন, রাস্তা আলোচনা হবে, তবুও বাড়িতে ঢোকা যাবে না। তাহলে এইরকম অবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাপের কথা বললো, তাহলে কি করতে হবে? এটাকে বন্ধ করে দিতে হবে, ব্যাস, কিছু করার নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আচ্ছা বুঝলাম, আমি একটা বিশাল বড় নদী দেখলাম, যেটা রক্তের নদী, একজন ব্যক্তি চলে আসছিল, তার মুখে পাথর দিয়ে দেওয়া হচ্ছিল, এই ব্যক্তিকে? তখন তারা দুজনে বলছে এই ব্যক্তির বাড়িতে বন্ধন ছিল। জি, কত আলেম বসে আছে যে শাইনুর রহমান খালি একটা ভুল করুক না, হাদিসের একটা ইবারত ভুল করুক না, ইত্তাকুল্লাহ আর ইত্তাকিল্লাহ হোক না, একেবারে ধুয়ে ছেড়ে দিব। অথচ গানের সুরে গজল বলছে, তারা নাকি তার মিত ভাই।
তাদেরকে কোনো অসুবিধা নাই, কিন্তু শাহিনুর রহমানের জন্য একটা ওত পেতে বসে আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামে একবার ওত পেতে বসে আছে। তো হুজুর আমার জন্য ওত পেতে বসে আছে, রাহুলের জন্য ওত পেতে বসে আছে, কারণ এরা ব্রাদার। খালি ভুল করুক না, তার পাশে বসে গজল গাইছে, শিরকি গজল, কোনো অসুবিধাই নাই। গানের সুরে গজল করছে, কোনো অসুবিধাই নাই, কিন্তু শাহিনুর রহমানের ভুল ধরি। জি, হাদিসে কি বন্ধন এসেছে ভাই? এটা পাবলিককে বোঝানোর জন্য, বুঝেন কিনা? আমি আপনাকে বলছি যে মদ হারাম, তো আপনি বিড়ি তো টানবেনি। তো মদের ব্যাখ্যা যখন বিড়ি করেছি, তো হুজুরে গায়ে লেগে গেছে, বুঝলেন না? গায়ে লেগে গেছে। এর গায়ে লাগবে কেন? হুজুর যে খৈনি খাই, জর্দা খাই। হুজুরের যে মেশকাত শরীফ পড়াতে পড়াতে, ওই যে বুলুগুল মারাম পড়াতে পড়াতে হুজুরের থুতুতে যে কালার হয়ে গেছে, না, তার ছাত্র আমাকে বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনার মাধ্যমে তাকে অপমান করিয়েছেন। আমি বলছি, তুমি এই কথা বলছো মানে? তার ছাত্র, সেও অনেক বড় আলেম, তার ছাত্র বলছে যে তিনি যখন আমাদেরকে পড়াতেন, তার মুখের থুতুতে আমাদের এই মেশকাত লাল হয়ে গেছে। এর গজব না। আপনি আবার খোঁজার চেষ্টা করেন না, গোয়েন্দাগিরি করেন না, আমি আপনাকে বোঝাচ্ছি, একটু দেখেন, আপনি বোঝার চেষ্টা করেন। তাহলে কি, যার বাড়িতে সুদের কারবার, ঘুষের কারবার আছে, সেই ব্যক্তিকে রক্তের নদীতে ফেলে মেরে দেওয়া হবে, এরকম করে পাথর মেরে দেওয়া হবে। জি, হরিপুরে কি বন্ধন আছে? গ্রুপ লোন, এলআইসি, দেখেন সব আছে। রক্তের নদীতে তাদেরকে ফেলে এরকম করে পাথর মারা হবে। যদি রক্তের নদীতে সাঁতার কাটতে চান তো করেন, অসুবিধা কি? অসুবিধা তো নেই। আল্লাহু আকবার। একটা হাদিস, আমার এই হাদিসটা বলতে গিয়ে আগে বলি যে আমার খারাপ লাগে হাদিসটা বলতে, তাও বলি। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 টাকা 1 দিরহাম, 1 টাকা আপনাকে বোঝানোর জন্য, 1 দিরহাম মানে আরবিতে এসছে আপনার জন্য 1 টাকা। 1 দিরহাম সুদ খেলে, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। কটা পাপ? 70। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করে যত পাপ, বন্ধনে 1 টাকা নিলে তত পাপ। 1 টাকা কেউ নেয়? 10,000, 5,000। এবার আপনি বলেন, এই পাপ আপনি মাপবেন কি দিয়ে? ব্যারোমিটারও কাজ করবে না, থার্মোমিটারও চলবে না। অথচ এই পাপ ঘরে ঘরে। আর এইটা হচ্ছে আমাদের জাতিকে ডুবিয়ে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। বিশ্বাস করেন, প্রত্যেকটা কোম্পানি ইহুদি খ্রিস্টান। এই এলআইসি, এরকম যত কোম্পানি এসেছে, আসবে, সবগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কেন? ওরা কোরআন পড়েছে, ওরা হাদিস পড়েছে, ওরা জানে যে মুসলমানদেরকে ধ্বংস করার একটা রাস্তা সুদের মধ্যে দিয়ে দাও, আর সুদকে ধ্বংস করে আল্লাহ তাআলা ব্যবসাকে উন্নত করে। আল্লাহ তাআলা কোরআনেই বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না আমাদেরকে এ বাক্য? তাহলে কি, যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী এবং সুদের লেখক, তাদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হচ্ছে। শাহিনুর রহমানকে যদি 1 কোটি টাকা দেন, অ্যাক্সিস ব্যাংকে চাকরি করতে হবে, এসবিআই ব্যাংকে চাকরি করতে হবে, বন্ধন ব্যাংকে চাকরি করতে হবে, একেবারে এইভাবে লাথি মেরে তাকে তাড়িয়ে দেবে। কথা বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ব্যাংকে চাকরি করা জায়েজ? বর্তমানে যে ব্যাংক ব্যবস্থা, কেন? সুদের লেখক আপনি, কিচ্ছু বুঝলেন না, কবরে গিয়ে দেখছেন আপনার কি হয়েছে, আপনাকে রক্তের নদীতে সাঁতার খেলতে হচ্ছে। এটা কি সম্ভব? অতএব যদি নিজেকে মানুষের বাচ্চা মনে করেন, যদি মনে করেন আমার আম্মা জান কলিজার টুকরা, তার সাথে আমি জেনা করতে চাই না, অতএব আজকে রাতে গিয়ে বন্ধনে বই ছিঁড়ে ফেলতে হবে। তুমি মলবি, তোমার তো খুব ভালোই লাগে বলতে। জি, আমার ঘৃণা লাগে, আমার মায়ের সাথে আমি জেনা করবো, ঠিক কথা বলতে তো খারাপ লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেছে, বলেন? হ্যাঁ, যেদিন তিনি বিদায় হজের খুতবা দিচ্ছেন, খুতবার একটা পর্যায়ে উঠে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে সুদের কারবার করত, তার সুদ কাজ কি, পায়ের তলায় দললে মুছলে সুদকে পৃথিবী থেকে শেষ করে দিলাম, মুসলমানদের জন্য হারাম করে দিলাম। তিনি করেছিলেন, 1450 বছর পার হয়ে গেছে। আপনার বাড়িতে বন্ধন ছড়িয়ে যাবে। আমার মসজিদে যত মুসল্লি, আলহামদুলিল্লাহ, আমার জানা মতো বন্ধন নেই কারো। এইভাবে কঠিন করে কথা বলি বলেই তো নাই। জীবনে যদি ভিক্ষা করতে হয় তো হরিপুরে এসে ভিক্ষা করবে ইনশাল্লাহ, কোনো বন্ধন নেব না কোনোদিন। ভিতরের মধ্যে তৈরি করতে হবে। কেন? আমি আমার মায়ের সাথে জেনা করবো, ঠিক কত বড় খারাপ লাগে চিন্তা করেন। আর একটা হাদিস শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, 1 টাকা সুদ খেলে 36 জন নারীর সাথে জেনা করে যে পাপ হয়, 1 টাকা সুদ খেলে সে পাপ। ছি 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 ছি। নারীর সাথে জেনা, এটাকে আপনার স্ত্রী মেনে নেবে? বলেন। আপনি বাড়িতে সালাম দেবেন, আসসালামু আলাইকুম,
আপনার স্ত্রীকে ডাক দেবো, শোনো আজকে একটা মেয়ের সাথে জেনা করে রেখেছি, নিশ্চয়ই উপহার হিসেবে আপনার স্ত্রী আপনাকে ঝাঁটা দিবে, ঝাঁটা বাড়ুন বা যা থাকবে ইনশাল্লাহ তাই পাবেন উপহার। পাবেন কি পাবেন না? কিন্তু আপনার স্ত্রী আপনাকে মেনে নিয়েছে, ও বুঝতে পারে যে ওর স্বামী 36টা জেনা করে, ও জানতো না, আজকে জেনেছে। তারপরে বন্ধনের বইটা, কোরআন, কোরআন যে যে ঘরে আছে ওই ঘরের পাশে আছে বন্ধনের বইটা, এখানে কোরআন দেখা, এই যে কোরআন দেখা, আর বন্ধনের বইটা নিচে আছে, আছে না নাই? আপনি রহমত খুঁজছেন, আপনি রহমত খুঁজছেন, তাই না? অতএব যে কোনো মূল্যে, এই যে কোনো মূল্যে আপনাকে সুদ ঘুষের কারবার থেকে দূরে থাকতে হবে, সুদ ঘুষের কারবার থেকে দূরে থাকতেই হবে, বলে রক্তের নদীতে আপনাকে মেরে ফেলা হবে। অতঃপর শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম। বিশাল একটা বাগানে প্রবেশ করলেন, নিশ্চয় হাদিস মনে পড়ছে আস্তে আস্তে। বাগানে প্রবেশ করার পর দেখলেন এটা বিশাল বড় গাছ, গাছের পাশে একজন ব্যক্তি বসে আছেন, সেই ব্যক্তির নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবী রাসূলকে দেখানো হয়েছিল। আর যে বাচ্চাগুলা খেলাধুলা করছে, এরা হচ্ছে জান্নাতের বাচ্চা। দেখেন অনেকের বাচ্চা ছোটবেলায় মারা যায় না, ছোট একেবারে বাচ্চা, বাচ্চা তো বাচ্চাই, কিন্তু শরীয়ত লাগু হওয়ার আগে মারা যায় কি যায় না? ওই বাচ্চাগুলো হিন্দুর হোক, ইহুদির হোক, খ্রিস্টান হোক, সবাই জান্নাতে যাবে। এটা কি জানেন আপনারা? কেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে কিসের উপরে? ইসলামের উপরে। ওর মা বাবা ওকে মূর্তি পূজক বানায়, ওর মা বাবা ওকে ইহুদি খ্রিস্টান বানায়। 11 বছরের আগে যদি কোনো বাচ্চা মারা যায় শরীয়ত লাগু হওয়ার আগে, তাহলে ইনশাআল্লাহ ধরে নিতে হবে ও বাচ্চা আল্লাহর সান্নিধ্যে চলে গেছে, আল্লাহর ইনশাআল্লাহ জান্নাত পাবে বলে আমরা আশাবাদী। তো এই বাচ্চা হচ্ছে জান্নাতের বাচ্চাগুলো খেলাধুলা করছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আচ্ছা বুঝলাম, ওই লোকটা কে? কোন লোকটা? ওই যে আগুন জাল দিচ্ছিল সাইডে, এই লোকটা কে? তো বলছে ও হচ্ছে জাহান্নামের দারোগা মালিক, তিনি আগুনকে জাল দিচ্ছেন মানুষকে ওই আগুনের মধ্যে ফেলার জন্য। কি দিয়ে বোঝাবো আপনাকে আমি জাহান্নামের আগুন কি? একটা হাদিস যদি আপনাকে একটু প্লেস করার চেষ্টা করি, চেষ্টা করেন তো, বোঝার চেষ্টা করেন। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাহান্নামে যাবে সেই ব্যক্তির বসার জায়গা হবে মক্কা থেকে মদিনার দূরত্ব। একজন মানুষের বসার জায়গা কতটুকু? মক্কা থেকে মদিনার দূরত্ব। 3 বছরে অনেকবার গিয়েছি, ছিলাম মক্কা থেকে মদিনা গিয়েছি, প্রায় সৌদি আরবের বিভিন্ন অংশ ঘুরেছি। তো মক্কা থেকে মদিনার দূরত্ব আমার জানা মতে 450 কিলোমিটার। জি, একটা মানুষের এই সাইজ, নিতম্বের সাইজ কত? মাত্র 450 কিলোমিটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামে যাবে, এই উরুরান হবে বাইজা পাহাড়ের সমান। উরুরান বাইজা পাহাড়ের সমান, তার দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। যেখানে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে, পাশে দেখবেন উহুদ পাহাড়, যদি কোনোদিন যান দেখবেন। চার, তার দেহের চামড়া হবে 42 গজ, 42 হাত ধরে নেন না। এইরকম মানুষকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তির কলিজায় আগুন ধরে যাবে, সময় লাগবে না। না, আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পারেন, আমি বুঝাচ্ছি। আচ্ছা, আমার তো এরকম একটা সাইজ, আমার কলিজা ঢুকতে গেলে কতটুকু সুচ লাগবে? এতটুকু। আমি যদি ওই সাইজের হতাম, কত বড়, কত দূরে কলিজা? যার বসার জায়গা 450 কিলোমিটার হয়, তার কলিজা খুঁজতে গেলে তো 200 কিলোমিটার যাওয়া লাগবে। ওই 200 কিলোমিটার কলিজাকে জ্বালিয়ে দেবে জাহান্নামের আগুন, সেকেন্ডে সেকেন্ডে সেকেন্ডে। বুঝতে পেরেছেন জাহান্নামের আগুন কি? আল্লাহু আকবার। এই আগুনকে জাহান্নামের ফেরেশতা মালিক এখনো রেডি করছেন, আজকেও রেডি করছেন, করতে আছেন। একেবারে গনগনে লাল ছিল আগুন, লাল থাকতে থাকতে একেবারে কালো হয়ে গেছে জাহান্নামের আগুন। এত কঠিন জাহান্নামের আগুন। এই আগুন থেকে বাঁচার রাস্তা তো বুঝতে পারছেন, আসওয়াক, সালাত, সিয়াম, মহিলাদের জন্য বুরখা, পুরুষদের জন্য দাড়ি, টাকর উপরে প্যান্ট। ভাই ইসলামী শরীয়ত। আসেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, এটা না হয় বুঝলাম, প্রথম যে ঘরটা, এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি, এই ঘরের ব্যাপারে কি বলবা? এই ঘরটা হচ্ছে জান্নাতীদের কমন রুম।
নারী পুরুষ বৃদ্ধ ছেলে মেয়ে সবাই ছিল। আচ্ছা কমন রুম কি একটু দেখাই। যারা কলেজে পড়াশোনা করেছেন দেখবেন প্রত্যেক কলেজে একটা করে কমন রুম থাকে, ওরে ক্যারাম বোর্ড থাকে, বিড়ি থাকে, সিগারেট থাকে আর কি। দুনিয়ার কথা বলছি। দু একটা ক্লাস করেছে, বাবুর বাচ্চার ভালো লাগেনি, ওর বাপ মাকে পড়তে পাঠিয়েছে, ভালো লাগেনি, এসে বলছে করে একটা দে তো। কলেজে তো আমিও পড়েছি, দেখেছি না? তো এসে বলছে একটা দে তো, ক্যারাম বোর্ড খেলছে, ওদিকে ক্লাস চলছে। মা বাবা পাঠিয়েছে, আমার ছেলে কলেজে গিয়েছে, গরম ভাত করে পাঠিয়ে দিয়েছে খেয়ে। ছেলে কলেজ থেকে একটু রিল্যাক্স ফিল করার জন্য কোথায় আসে? কমন রুম। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য কমন রুম রেখেছে, ওখানে একটু রিল্যাক্স হবে, একটু আড্ডা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা সুবহানাল্লাহ, আর কলেজে একটু নাউজুবিল্লাহ। ওখানে জেনা হয় আর ওখানে রিল্যাক্স হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন উপরে উঠেন। উপরে উঠলাম। আগের চেয়ে এই ঘরটা আবার আরো বেশি সুন্দর। আগের চেয়ে এই ঘরটা আরো বেশি সুন্দর। তখন তারা বললেন এই ঘরে কে কে ছিল মনে আছে আপনাদের? এই ঘরে কিন্তু নারী ছিল না, এগুলো ছিল রাইট ইয়াং যুবক এবং বৃদ্ধ মানুষ ছিল, মানে ছেলে ছিল, ছেলেরা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন এই ঘরটা হচ্ছে শহীদদের ঘর, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় শহীদ হয়ে গেছে, এটা তাদের ঘর। শহীদ মানে আমরা জানি না, এখন মানুষ বলে যে চণ্ডী দাস নাকি শহীদ, অমুক শহীদ চণ্ডী দাস, আস্তাগফিরুল্লাহ। আরে শহীদ মানে কি? যে ব্যক্তি শাহাদাত বরণ করেছে, আল্লাহর কালেমার পতাকাকে তুলতে গিয়ে মারা গিয়েছে, এর নাম হচ্ছে শহীদ। বুঝতে পারেননি? আর হাদিসে বর্ণিত যে এগুলা রয়েছে, পানিতে ডুবে শহীদ বা যেগুলা, এগুলা শহীদ। কিন্তু শহীদ এখন চণ্ডী দাসকে বলা হচ্ছে, নরেন্দ্র মোদীকে বলা হবে শহীদ যদি মারা যায় আর কি। তো পরিস্থিতি কত খারাপ চিন্তা করেন। তাহলে কি ওরা শহীদ নয়, শহীদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যারা জীবন দেয় তারা হচ্ছে শহীদ। তাহলে কি দেখা গেল এইটা। এবার আপনাকে বলেছিলাম শুরুতে এক দেড় ঘন্টা আগে একটা কথা বলেছিলাম যে হাদিসের আদুর বললাম, পরেরটা শেষে বলবো বলেছিলাম, পরেরটা শেষে বলবো বলেছি, প্রায় শেষের দিকে। কোনো গজল বলেছি এই পর্যন্ত? আমি জানিও না, দুটো লাইনও মুখস্থ নেই, শুরু করেছি। আপনারা বসে আছেন কেন তাহলে? সবাই তোর গান শুনতে আসে না নাকি? কেউ কেউ আলোচনা শুনতে আসে, আলহামদুলিল্লাহ। দেখেন তাহলে কি, এরপরে মানে আকর্ষণীয় কথাটা আমি হাদিসটা রেখে দিয়েছি, আমার খুব মজা লাগে এটুকু, আপনারা মজা লাগবে। এরপরে তারা দুইজন আমাকে বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে তাকান তো, হাদিসের শেষ অংশ, উপরের দিকে তাকান তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি উপরের দিকে তাকালাম। দুটো হাদিসে দুটো বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি এমন মেঘের মধ্যে সাদা একটা ঘর দেখলাম, সুবহানাল্লাহ, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, কি যে সুন্দর ঘর, এই দুটো ঘরকে পেছনে ফেলে দিবে, এত সুন্দর ঘর। আর আরেকটা হাদিসে আসছে উপরে একটা প্রাসাদের মতো কিছু কিছু আবছা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এখন ধরে নিই আমরা আগেরটা, এত সুন্দর ঘর। তখন তারা বলছে ওইটা হচ্ছে আপনার ঘর, সুবহানাল্লাহ। কার ঘর? মাকামে মাহমুদ, ওই যে দোয়া করেন না আপনি, দেখেন ওইটা হচ্ছে আপনার ঘর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ছাড়ো 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 আমাকে, আমি একটু যাই, আমি একটু যাই। তখন তারা হাত ধরে বলছে না 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 না, আপনার যাওয়া হবে না, আপনার এখনো হায়াত বাকি, যেদিন আপনি ইন্তেকাল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বরাদ্দ করে রেখেছে, সুবহানাল্লাহ। এখনো হাদিস শেষ হয়নি। আচ্ছা 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 বুঝলাম, এত সারা রাত তোমরা আমাকে জিনিস দেখালে, আর আল্লাহ রসুলের স্বপ্ন মানে কিন্তু ওহী, স্বপ্ন মানে নরমাল স্বপ্ন হবে না, এটা ওহী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবই না হয় বুঝলাম, তো তোমরা কারা? বলছে আমি জিবরাইল আর ও হচ্ছে মিকাইল, দুইজন সম্মানিত ফেরেশতা। আমি জিবরাইল আর হচ্ছে মিকাইল, আপনাকে সারা রাত যাবত আমি কি করলাম, এভাবে সফর করালাম, এতগুলা দৃশ্য দেখালাম। এখন আপনারা বলেন তো, যে পাপগুলোর কথা আজকের আমি আলোচনায় উল্লেখ করলাম, এই পাপগুলো আমাদের সমাজে আছে না নাই? এই পাপগুলাকে কি বন্ধ করা যায় না? গীবত করার জন্য গালকে চিরে দেওয়া হচ্ছিল, মুখ বন্ধ রাখেন, বুঝতে পারেননি? আমাদের বিরুদ্ধে কতজন কথা বলে, কত খারাপ খারাপ কথা বলে। আর একটা হাদিস শুনেন তো, হাদিসটা শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না এটা হাদিসের রাবী
আবু হুরায়রা নয়, সম্ভবত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বা উমর ইবনে খাত্তাব, মেবি আমার মিস্টেক হতে পারে। বা হাদিসটা শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, একজন ব্যক্তি এসে আবু বকরকে গালাগালি শুরু করলো। আবু বকরের ক্ষমতা ছিল না মারের, তাগত ছিল তো। যখন গালাগালি শুরু করলো আবু বকর বসে আছেন, আরে আশ্চর্য কথা, আবু বকরকে গালি দেয় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি হাসে। প্রিয় মানুষকে গালি দিতে মিসকি মিসকি হাসতে পারে, মিসকি মিসকি হাসে, গালি আরো গতিতে দিচ্ছে। আরে রাগে না কেন মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাসছেন। আবু বকরের মেজাজ খারাপ, উঠে আবু বকর তাকে এবারে নিতে শুরু করে, বন্ধ করো তোমারই। সঙ্গে সঙ্গে দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা লাল হয়ে গেল, ওখান থেকে উঠে চলে গেলেন। আবু বকর কিছুই বুঝতে পারল না, আসছে কথা। আমি এবার কি করলাম, আমার উপর রাগ করে মনে মনে ভাব। আবু বকর রাদিয়াল্লাহু ওকে ভৎসনা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছে, আমার পিতা মাতা আপনার উপরে কুরবান হোক। কি করলাম গো? ওই লোক আমাকে গালি দিচ্ছে, আপনি মিসকে মিসকে হাসছেন। আবার আমি যখন কথা বলতে লাগলাম আপনি উঠে চলে আসলেন, কি ব্যাপার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই লোক যখন তোমাকে গালিগালাজ করছিল, তোমার তরফ থেকে ফেরেশতা ঝগড়া করছিল। সুবহানাল্লাহ। আপনার বলা লাগবে না, আল্লাহর ফেরেশতা আপনার হয়ে কাজ করবে। ফেরেশতা তোমার হয়ে জবাব দিচ্ছিল, তা আমি মিসকি মিসকি হাসছিলাম যে তুমি বলা শুরু করেছো, তুমি বলতে শুরু করেছো। ফেরেশতা চলে গেছে, শয়তান চলে গেছে, আর যেখানে শয়তান থাকে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে না। বুঝতে পারলেন কিনা? কেউ যদি কোনো কথা বলে কি করবেন বলেন? ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত। ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং, সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইউর মাউথ শাট। কিছু বলতে গেলে ভালো বলবেন, নাহলে চুপ থাকবেন, ব্যাস, আর কিচ্ছু করা লাগবে না। তাহলে চুপ থাকলে বেঁচে গেলেন, কি গেলেন না, বাঁচলেন। 2 নম্বর শাস্তি কি দেখেছিলেন মনে আছে? মাথাকে চৌচির করে দেওয়া হচ্ছে ভেঙে, শুধু সালাত আদায় করেন 5 ওয়াক্ত, বেঁচে গেলেন। কি করবেন? শুধু সালাত আদায় করেন 5 ওয়াক্ত, বেঁচে গেলেন। 3 নম্বর, ওই যে জেনা, জেনাকে বন্ধ করে দেন, চোখটাকে কন্ট্রোল করেন, মেয়ে দেখলে নীতি করেন, মেয়ে দেখলে ঋতু করেন, মা বন্ধুকে বোরকা পরান, বেঁচে গেলেন। 4 নম্বর, রক্তের নদীতে ফেলে দেওয়া হচ্ছিল, বন্ধন উঠিয়ে দেন, গ্রুপ লোন উঠিয়ে দেন, এলআইসি উঠিয়ে দেন, সুদ ঘুষের কারবারকে বন্ধ করে দেন, পাপ বন্ধ হয়ে গেল। কত সহজ, কত সহজ। তারপরে তারপরে আর কি দেখলেন? ভূমিকম্প, আগের গুলো তো বললামই, ওগুলোর প্রতিকারও বলে দিয়েছি। অতএব ভাইয়ের আমার, জীবনকে পরিবর্তন করুন, শুধু আলোচনা শুনলে হবে না, জীবনকে পরিবর্তন করতে হবে। শেষের দিকে সে 2টো কথা বলবো, সেটা হচ্ছে এই 1 নম্বর কথা হচ্ছে, যেহেতু এটা মসজিদের উন্নতি করবে জলসা, যদি অন্তত আমার এই বক্তৃতা শুনে পাবলিক কিছুটা মসজিদের দিকে আসে তো আলহামদুলিল্লাহ, আসুক দেখি। আমার মসজিদে 100 মুসল্লি ফজরে, চলেন দেখো। আমি কোনো ছাড় দিই না, আমি বলে দিয়েছি যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, জানাজা পড়াবো না, কুকুরের মতো পুঁতে রাখবো। বুঝতে পেরেছেন? আছে একদম। যেহেতু মসজিদের উন্নতি করবে জলসা, আমি চাইবো শেষে যারা আছেন, যদি 5 টাকাও পারেন, 5 টাকাও আমার হাতে দিয়ে যাবেন, হ্যান্ডশেক করবেন, মানে মুসাফা করবেন। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, 2 মুসলমান ভাই যখন একে অপরের সাথে হ্যান্ডশেক করে, ছেড়ে দেওয়ার আগে আল্লাহ উভয়ের সাগীরা গুনাহ ক্ষমা করে, ছোট ছোট গুনাহ কি করে? ক্ষমা করে দেন। এটা 1 নম্বর কথা, আপনারা দিতে থাকবেন, আলোচনা শেষ প্রায়। আর 2 নম্বর কথা, আমি ইংরেজি পড়াই, গোটা বিশ্ব থেকে আমার কাছে 5-6টা দেশ থেকে ছেলেমেয়েরা পড়ে। একটা বই আমি নিয়ে এসেছি, আমার নিজের লেখা। ওই বইয়ের মধ্যে ইসলামও শিখবেন, ইংরেজিও শিখবেন। মাশাআল্লাহ, হাত মিলান, হাত মিলান একটু। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের মসজিদ যেখানে আছে, ওই মসজিদের পাশে আমার গাড়ি আছে, সোনামণি স্পোকেন ইংলিশ, যদি চান বইটা নেবেন ইনশাআল্লাহ। আসেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওয়া আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা একটু তাড়াতাড়ি আসবেন, আলোচনা শেষ। মায়েরা চাইলে কাউকে দিয়ে পাঠিয়ে দিতে পারেন, আলোচনা শেষ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন।